এখানে আপনারা কিসের ট্যাক্স পাবেন আর কি খুলবেন, এখানে সবগুলা খুলেন, সবগুলা খুলে আমার প্যাক করে দিলাম। আমি আপনারা বলছি যে এখানে আমার কোনটা কোনটা চালানি মাল, এখানে এক পিস যদি চালানি মাল যদি কারো যদি দেখাইতে পারেন ওইটা তো আপনি আমাদের লাখ টাকা পুরস্কার দিব। আপনি এগুলো খুলেন, চালানির মাল কিসের এখানে 2 বছর পরে দেখে আসি আবার চালানির মাল আনতে জানবেন। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরেকটা প্রবাসীকে হয়রানি করা হলো কিভাবে? যদি একটা প্রবাসীর লাগেজ কেটে, যদি এই লাগেজের সন্দেহমূলকভাবে যদি এই লাগেজ কাটে, তাহলে এই লাগেজ যেভাবে ছিল ঠিক সেভাবেই এই লাগেজ তাকে উপহার দেওয়া দরকার, কিন্তু সেভাবে তারা দেয় নাই। সেই প্রবাসী 2 বছর পরে এই চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে নামার পরে তার লাগেজ চেক করার পর এই লাগেজের মধ্যে তার ব্যক্তিগত মাল আর হচ্ছে তার ওয়াইফের হচ্ছে মানে শ্যাম্পু স্নো এইগুলো এবং তার শার্ট, এই শার্টগুলো তাদেরকে চেক করার জন্য পুরো লাগেজ এবং পুরো কার্টুন মানে কাইটে বের করে এইগুলো ছিন্ন বিচ্ছিন্ন করে কোনো কিছু না পাওয়াতে এবং এই জিনিসগুলো তাকে আবার সাজায় দেওয়া হয় নাই। তার মানে আমাদের এই আন্দোলন শেষই হয় নাই, এই আন্দোলনের মধ্যেও এরা এই ধরনের অপকর্ম করে বেড়াইতেছে। এই বিমানবন্দরগুলো মানে কখনোই সঠিক পথে চলবে না। এটার জন্য রেমিটেন্স বন্ধ করা এটাই সব থেকে বড় মানে উপকারের দিক হবে। যতক্ষণ না পর্যন্ত কান না টানবেন ততক্ষণ পর্যন্ত মাথা আসবে না। তো এই প্রবাসী ভাইয়েরা আমার মনে হয় রেমিটেন্স বন্ধ করাই সব থেকে বেটার হবে। এখন পর্যন্ত প্রবাসীরা এই আন্দোলনের মধ্যেও প্রবাসীরা হয়রানির শিকার হচ্ছে। কেন ভাই? এই 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 লাগেজ যারা কাটছেন, এই লাগেজ কাটার পরে তার ফ্যামিলির জন্য মানে মালামাল নিয়ে গেছে, এই সৌন্দর্য কার্টুনকে অসৌন্দর্য পরিণত করে তার কাছে যে উপহার দেওয়া হলো, এটার দায়ভার কে নেবে? এই লাগেজটা আবার পরিপূর্ণভাবে কে দিবে? সে বলছে বারবার যে আমাকে লাগেজ আবার পুনরায় বেঁধে দেন, কিন্তু তারা বেঁধে দেয় নাই। এটার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে যারা কর্মরত দায়িত্বে আছেন, এই ভিডিও তাদের নজরে যেন পড়ে, এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সকল প্রবাসীকে আমি অনুরোধ করতেছি, প্লিজ।